জটিলতা শেষই হচ্ছে না বাফুফে নির্বাচন নিয়ে। নতুন করে এবার অভিযোগ উঠেছে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে। এদিকে ফুটবল ফেডারেশনের নির্বাচন ইস্যুতে বিকেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাবেক সহসভাপতি তাবিত আউয়াল। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন রিপোর্টার এস এম ইকবাল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, আজকে ফুটবল ফেডারেশনে এসে আসলে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলাম। গতকাল রাত পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরকে বলা হয়েছিল আজ এখানে হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ করা হবে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে যেসব ফুটবল সংগঠক রয়েছেন তারা একটা বিক্ষোভ সমাবেশ করবে। আসন্ন বাফুফে নির্বাচনের যে কাউন্সিলরশিপ ফর্ম রয়েছে সেই ফর্ম বিতরণে যে অনিয়ম হয়েছে বা অনিয়ম করছে ফুটবল ফেডারেশন তার এগেনস্টে হচ্ছে একটা বিক্ষোভ সমাবেশ করবে। তবে আমরা নির্ধারিত সময় এখানে এসেছি। এখানে এসে যারা হচ্ছে গতকাল আমাদের বলেছিল যে এসে বিক্ষোভ সমাবেশ করবে তাদের কিন্তু কাউকে আমরা পাইনি। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই এইসব কাউন্সিলর যারা রয়েছেন বা যারা সংগঠক যারা রয়েছেন তারা হচ্ছে আসলে মাঠের ফুটবল নিয়ে না যতটা সচেতন তার চেয়ে বেশি সচেতন তারা যেন কেন হয়ে যান এই নির্বাচন এলেই তারা এর চেয়েও বেশি সচেতন হয়ে যান। বছর জুড়ে আমরা দেখি এইসব ডিএফ এর প্রতিনিধিরা হচ্ছে মাঠে কোনো রকমের ফুটবল খেলা আয়োজন করেন না, যে কয়েকজন করেন সেটা হচ্ছে হাতে গোনায় একেবারে সামান্য। কিন্তু যখন নির্বাচন আসে তাদের তৎপরতাটা এত পরিমাণে বেড়ে যায় মনে হচ্ছে দেশের ফুটবলটা হচ্ছে আসলে তারাই বাঁচিয়ে রেখেছে, তারাই সব কিছু করছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখেছি এসব কাউন্সিলরদের বিপক্ষে কিন্তু অনেক অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন পক্ষের হয়ে যান, বিভিন্ন পক্ষের হয়ে কাজ করেন, আন্ডার টেবিল এগ্রিমেন্ট থেকে এরকম অনেক অভিযোগ কিন্তু আমরা দেখেছি। এবং এবার যে এরকম কিছু হয়েছে সেটা বলছি না, তবে গতকাল পর্যন্ত হচ্ছে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসা বা বলা যে হচ্ছে এখানে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি যে কাউন্সিলরশিপ বিতরণে যে অনিয়ম করছে ফুটবল ফেডারেশন, হঠাৎ করেই যেন 12 ঘন্টা না পেরোতেই হচ্ছে সেখানে হচ্ছে তারা একেবারে ইউটার্ন নিয়ে নিলেন। তাদের কাকপক্ষী বা হচ্ছে ছিটা ফোটা কোনো কিছুরই হচ্ছে আমরা কিন্তু ফুটবল ফেডারেশনে এসে তাদের দেখা পাইনি। এখন প্রশ্ন উঠতে পারে যে আসলে কি ধরনের অনিয়ম আসলে ফুটবল ফেডারেশন করছে কাউন্সিলরশিপ বিতরণ নিয়ে। আমরা যেমনটা জানি হচ্ছে জেলা এবং বিভাগীয় পর্যায়ে মোট 72টি ভোট রয়েছে এবং 72 জন কাউন্সিলরশিপ নির্বাচনের সুযোগ রয়েছে। যেই কাউন্সিলরশিপগুলো হচ্ছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যেটাকে আমরা ডিএফএ বলি এবং হচ্ছে বিভাগীয় যে ফুটবল অ্যাসোসিয়েশন সেটা বলি, যে বাফুফের পক্ষ থেকে বাই পোস্টে এই কাউন্সিলরশিপ ফর্মটা হচ্ছে তাদের কাছে যাওয়ার কথা এবং সেখানে গিয়ে তারা হচ্ছে অভ্যন্তরীণ একটা বৈঠকের মাধ্যমে তারা কাউন্সিলর নির্বাচন করেন যে কারা হচ্ছে এই নির্বাচনে ভোটাধিকার কারা পাবেন। কিন্তু এই অভিযোগটা উঠেছে এবার যে এই কাউন্সিলরশিপটা হচ্ছে বাই পোস্টে না গিয়ে ফুটবল ফেডারেশনে এসে অনেকে গোপন আতাতের মাধ্যমে এই কাউন্সিলরশিপ ফর্মটা তারা সংগ্রহ করছেন, এরকম একটা অভিযোগ আমরা উঠেছে। কারণ গেল 5 আগস্টে যে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তারপর থেকে বেশ কিছু ডিএফএ কর্মকর্তা হচ্ছে আসলে আত্মগোপনে রয়েছেন এবং এই সংখ্যাটা মোটা দাগে বলা যেতে পারে 34 জনের মতো। তাদের মধ্য থেকে আমরা যতটুকু দিয়েছি এরই মধ্যে কিন্তু 20 জনের কাছে এই ফর্মটা বিতরণ করা হয়ে গিয়েছে। এই জায়গাটা থেকে মূলত হচ্ছে আসলে বিক্ষোভটি হওয়ার কথা রয়েছে, কিন্তু কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে হচ্ছে কেউ এখানে এখন পর্যন্ত আসেনি। যোগ আজ বিকেলে 3টার সময় হচ্ছে একটি প্রেস কনফারেন্স রয়েছে, সাবেক সহসভাপতি তাবিত আউয়াল সেই প্রেস কনফারেন্সটি করবেন। সেখানে হয়তো বাফুফে নির্বাচনে নতুন কোনো একটি মোড় আসতে পারে। তো আমার কাছে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল সবশেষ। যে কোনো ধরনের নির্বাচনে আমরা আসলে দেখি নানা রকমের ইকুয়েশন দেখা যায়। বাফুফে নির্বাচনের আগেও তেমনটাই দেখা যাচ্ছে। ফেডারেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস এম ইকবাল।